আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই কাল কিয়ামতের ময়দানে যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ আমার আমল নামা যদি আজকে আমার হাতের মধ্যে না দেওয়া হতো, আমার আমল নামা যদি আজকে আমার হাতের মধ্যে না দেওয়া হতো। তখন বলবে, পরের আয়াতে বলেন ওলাম আদরিমা হিসাবিয়া, হে আল্লাহ আমার হিসাব শুরু হয়ে গেছে, না জানি আমার হিসাবে কি অবস্থা হয়ে যায়, না জানি আমার হিসাবের মধ্যে আমি ধরা পড়ে যাই কিনা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমাকে হিসাব নিয়েন না, হিসাব নিয়েন না, হিসাব এই হিসাব দিলে আমি বাঁচতে পারবো না। এই জন্য ওলাম আদরিমা হিসাবিয়া, তখন বলবে যে আপনার যে আমার কাছে হিসাব শুরু হয়ে গেছে, হিসাব শুরু হয়ে গেছে, আমার কি না জানি অবস্থা হয়। তখন বলে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যাইত, মৃত্যুবরণ করার পরে যদি আমার সব কিছু নাই হয়ে যাইতো, আর যদি জীবিত না হওয়া লাগতো, আমার কত না ভালো লাগতো, আমার কত না আমার হিসাব না হইতো। তখন বলে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমাকে আজকে যদি আমার এই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইত, তখন আমার আল্লাহর কাছে বলবো মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে যে ধন সম্পদ আমি উপার্জন করেছিলাম, যে ধন সম্পদ আমি উপার্জন করেছিলাম, আমি উপার্জন করেছিলাম, আমি এই সুদের টাকা ঘুষের টাকা এভাবে এতিমের মাল আত্মসাৎ করে আমি যে টাকাগুলো উপার্জন করেছিলাম, এই ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। তারপরে বলেন যে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে আমার ক্ষমতা ছিল অনেক। এই যুবক তুমি, এই মানুষ তুমি খেয়াল করে শোনো, তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার দুনিয়ার বুকে অনেক ক্ষমতা ছিল, আমার ক্ষমতার কারণে আমার চোখের দিকে তাকাইয়া একজন মানুষ কথা বলতে পারছে না, থরথর করে কাঁপতো, আমার চেহারার দিকে তাকায়া কথা বলতে, আমার চোখের দিকে তাকায়া কথা বলতে মানুষ থরথর করে কাঁপতো। আজকে আমার এই ক্ষমতা কোথায় গেল? এই জন্য ভাই তুমি ওয়ার্ডের মেম্বার হওয়ার পরে তুমি মেম্বারের ক্ষমতা পেয়েছো, তাই বলে তুমি যা ইচ্ছা তাই করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, তোমাদের কৃতকর্মের জন্য তোমরাই দায়ী, এগুলি তোমাদের কৃতকর্মের ফসল। আমার আল্লাহ পাক রব্বুল
আলামিন ডাক দিয়া বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যাদের আমল নামা আমি ডান হাতের মধ্যে দিব, ডান হাতের মধ্যে যাদের আমল নামা দিব তারা থাকবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আবার গভীর মনোযোগ লক্ষ্য করে শোনো, দিনের কান লাগায়া শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমার আমল নামাটা বাম হাতের মধ্যে পড়ে যায় গো, যদি তোমার আমল নামা বাম হাতের মধ্যে পড়ে, তাহলে তোমার কিন্তু কোনো উপায় নাই। এর দুনিয়ার মানুষ, এই জন্য দোয়া করা। আমার আল্লাহ বলেছে ইল্লা আসহাবাল ইয়ামিন, যাদের আমল নামা আমি ডান হাতের মধ্যে দিব, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তাদের ঠিকানা হবে জান্নাত। এবং জান্নাতের ভিতরে তারা যাওয়ার পরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। আমার ডাক দেয়া বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে আনছে। মুসলমান ভাইরা আবার ওই জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজি না হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছে। এর দুনিয়ার মানুষেরা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে দুনিয়াতে থাকা অবস্থায় যারা অভাবী ছিল তাদেরকে আমরা অভাবীদেরকে আমরা সহযোগিতা করতাম না। ও দুনিয়ার মানুষ, এই জন্য জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে আমরা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় অভাবীদেরকে মিসকিনদেরকে সহযোগিতা করতাম না। তারপরে বলবে ও কুন্না নাখুদু মাল খাইদিন। মুসলমান ভাইরা আবার ওই জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মানুষের সাথে বৈশা আমরা মানুষের সমালোচনা করতাম। এই জন্য সমালোচনা করার কারণে আমাদের আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। সমালোচনা যেই জিনিসটা সবচাইতে বেশি আপনার চায়ের স্থল আছে না, চায়ের স্থলের মধ্যে দেখবেন 2, 4, 5 জন একসাথে বৈশা চা খাইলে একটা ছোটোখাটো একটা সংসদ বানায় ফেলায়। ছোটোখাটো একটা সংসদ ভবন, এখানে একজন সরকারকে উপরে তুলতেছে, আরেকজন সরকারকে নামাইতেছে, আরেকজনের নামে বদনাম করতেছে। মুসলমান ভাইরা আবার এই জন্য ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবে জান্নাতীরা, আমরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা যারা অভাবী ছিল, মিসকিন ছিল, তাদেরকে আমরা সহযোগিতা করতাম না। 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচকদের সাথে বসে আমরা সমালোচনা করতাম। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। আমরা বলতাম পরকাল বলতে আমাদের কোনো কিছুই নাই, মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যুবরণ হয়ে গেলেই সব কিছু শেষ হয়ে গেল। এইবার এই জন্য আমরা ওই 2 পরকালকে বিশ্বাস করতাম
করতাম না। বিশ্বাস না করার কারণে আমাদের আল্লাহ আমাদের হাত্তা তানাল ইয়াকিন, আমরা মৃত্যু পর্যন্ত আমরা এগুলির উপরেই অটল ছিলাম। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবাধ্যতার কারণে আমাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি সবার কাছে বলি, দুইটা হাত করজোর করে বলি, নামাজ ছাড়া যাবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে তুমি সব সময় দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তুমি দোয়া করো, আমার আল্লাহ আপনি আমার কাছে হিসাব নিয়েন না। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেয়, একটা সেকেন্ডের হিসাব যদি আমার আল্লাহ আমার কাছে চেয়ে বসে, একটা সেকেন্ডের হিসাব আমি দিতে পারবো না, একটা সেকেন্ডের হিসাব আমি দিতে পারবো না। এই জন্য দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে। দুনিয়ার মানুষ যদি দোয়া করো, ও দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহ যদি আমাদেরকে হিসাব চায়, আমাদের কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করা। এরে দুনিয়ার মানুষ গুনাহ করার মতো কোনো চান্স নাই। তুমি কোথায় গিয়া গুনাহ করবা, যেইখানে গিয়া গুনাহ করবা সেইখানেই তো আমার আল্লাহর জমিন, সেইখানেই তো আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনে আমার আল্লাহ 7টা করে আমার আল্লাহ সাক্ষী প্রদান করে রেখেছে। ও দুনিয়ার মানুষেরা, বাঙালি বড় চালাক, কাল কিয়ামতের ময়দানে হতে পারে তারা বলবে আমরা এই রকম করি নাই। এই জন্য আমার আল্লাহ 7টা সাক্ষী আমার আল্লাহ দিয়েছে। 1 নাম্বার সাক্ষী হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। 1 নাম্বার ফেরেশতা হলো 2 কাদের ফেরেশতা, কিরামান কাতিবিন, একজন নেক লেখে আরেকজন বদ আমল লেখে। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে ওই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ ওই বান্দা ওই সময় ওই কাজটা করেছিল, ওই সময় যখন দলিল পেশ করা হবে তখন তুমি বলতে পারো আমার আল্লাহ আমি এই কাজটা করি নাই, ওই ফেরেশতারা মনে হয় ভুল লেখছে। তখন আমার আল্লাহ আরেকজন সাক্ষীকে ডাক দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান ভাইরা আবার গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, দিলের কান লাগায়া শুনো, মহব্বতের নিয়তে শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার সাক্ষী এনে দাঁড় করাবে। ওই সময় আমার আল্লাহ জবানের মধ্যে মোহর মেরে দিবে। তখন আপনার হাত 2 নাম্বার সাক্ষী, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ আমার দ্বারা সেই গুনাহটা করেছিল, সেই গুনাহটা করেছিল। তারপরে 3 নাম্বার সাক্ষী, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে রে বাবা। এই জন্য ওই হাত পার সাক্ষীও যদি আপনার কাছে মনে হয় তারাও ভুল বলতেছে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মুসলমান ভাইরা আবার 1 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিনকে অস্বীকার করলা, 2 নাম্বার সাক্ষী তোমার হাতকে অস্বীকার করলা, 3 নাম্বার সাক্ষী তোমার পাকেও তুমি অস্বীকার করলা। আমার আল্লাহ 4 নাম্বার সাক্ষীটা হলো তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চক্ষু বলে দিবে, এ দুনিয়ার মানুষেরা এই চক্ষু দিয়া তুমি কত গুনাহ করছো। ঘরের ভিতরে তুমি দরজা লাগাইয়া কম্বলের ভিতরে গিয়া লেপের ভিতরে গিয়া তুমি অশ্লীল সিনেমা দেখো, নগ্ন সিনেমা তুমি দেখো, অশ্লীল ভিডিও দেখো। এই চক্ষু তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে মুসলমান ভাইরা আমার
যেই চক্ষু দিয়া তুমি গুনাহ করেছো, পৃথিবীর কেউ দেখে নাই, তোমার মা দেখে নাই, তোমার বাবা দেখে নাই, কিন্তু তোমার বাবার চক্ষুকে ফাঁকি দিয়া, তোমার মার চক্ষুকে ফাঁকি দিয়া তুমি ঘরের ভিতরে, তুমি ওই ঘরের ভিতরে তুমি দরজা লাগাইয়া কম্বলের ভিতরে গিয়া, তুমি ল্যাপের ভিতরে গিয়া তুমি অশ্লীল ভিডিও দেখলা। কাল কিয়ামতের ময়দানে ওই চক্ষু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়া দিবি। এর দুনিয়ার মানুষ, এই সাক্ষীকেও তুমি যদি অস্বীকার করো, তোমার কর্ণ, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। যেই কানের মধ্যে তুমি হেডফোন লাগাইয়া তুমি অশ্লীল ভিডিও দেখছো, শুনছো, সিনেমার গান শুনছো, অশ্লীল গান তুমি হেডফোন লাগাইয়া শুনছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দিন আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই কানের সাক্ষীকে তুমি যদি অস্বীকার করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আপনার আমার শরীরের মধ্যে যে চামড়া আছে, এই চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুসলমান ভাইরা রে আমার, যেই চামড়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সাক্ষীকেও তুমি যদি অস্বীকার করো, আমার আল্লাহ যেই সর্বশেষ সাক্ষীটা দাঁড় করাবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। এই দুনিয়ার মানুষেরা সবচাইতে বড় সাক্ষী হলো তোমার জমিন। তোমার জমিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহর কাছে ওই দিন সব কিছু বলে দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য জমিনের এমন কোন জায়গায় গিয়া তুমি গুনাহ করো, যেই জায়গায় গেলে তোমার জমিন, তোমার এই জমিন কিন্তু তোমার সাথে থাকবেই। এরে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, এ সন্তান, তুমি গুনাহ করো, তোমার কোনো বাধা নাই, তবে তুমি এমন জায়গায় গিয়া গুনাহ করো, যেই জায়গায় গিয়া গুনাহ করলে আমার আল্লাহ তোমাকে দেখবে না, আমার যেই জায়গাতে গেলে তোমাকে কেউ দেখবে না। আমার প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে তুমি যেইখানেই যাও, ওইখানেই তো আমার আল্লাহ যে 7টা ক্যামেরা, 7টা সাক্ষী প্রদান করে রেখেছে, প্রতিটা সাক্ষী কিন্তু তোমার সাথে সাথে যাবে। পৃথিবীর কেউ দেখলো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখলো। এই জন্য এই সাক্ষীগুলি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার সাক্ষী দিয়া দিবে। এই জন্য আমাদেরকে সব সময় দোয়া করা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আমার আল্লাহ যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দেয়। যদি আমার আল্লাহ বাম হাতের মধ্যে আমাদের আমল নামা দিয়া দেয়, আমার আল্লাহ বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। মুসলমান ভাইরা রে আমার, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে যাদের আমল নামা দেওয়া হবে, তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাই রে, আমাদের আমল নামা যদি আমাদের হাতে আজকে না দেওয়া হতো, আমাদের আমল নামা যদি আমাদের হাতের মধ্যে আজকে না দেওয়া হতো। তারপরের আয়াতের মধ্যে বলেন, ওলাম আদরি মা হিসাবিয়া। হাই রে, আমার হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। হাই রে, আমার হিসাব শুরু হয়ে যাবে, আমার হিসাব, আমি কি হিসাব দিব, আমার না জানি কি অবস্থা হয়। হেরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ ওই সময় বলবে, ওলাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব না জানি কি রকম হয়। এই জন্য ও দুনিয়ার মানুষেরা তারপরে বলবেন, পরের আয়াতে বলে, ইয়া লাইতাহা কানাতিল কদিয়া। আমার মৃত্যুই যদি আমার সব কিছু শেষ হয়ে যেত, আমার
মৃত্যু যদি আমার সব কিছু শেষ করে দিত, আমার যদি জীবিত না হইতাম, আর যদি কোনো হিসাব না হইতো, কত না ভালো হতো। হেরে দুনিয়ার মানুষ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারী, ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মৃত্যুবরণ করার পরে যদি আমি নাই হয়ে যাইতাম, আমার কোনো হিসাব হইতো না। আমার হিসাব যদি শুরু হয়, আমি কি হিসাব দিব? হেরে দুনিয়ার মানুষ, ওই সময় আমার আল্লাহ বলেন, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, তখন বলবে আমার ধন সম্পদ, দুনিয়াতে থাকা অবস্থায় যে ধন সম্পদ আমি অর্জন করেছিলাম, ওই জাহান্নামী ব্যক্তি যার আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, সে বলবে মা আগনা আন্নি মালিয়া, হাইরে দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমার কত অর্থ সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ আমার আজকে কোনো কাজে আসলো না, এই ধন সম্পদ কোনো কাজে আসলো না। আমার আল্লাহ পরের আয়াতে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হালাকা আন্নি সুলতানিয়া, ওই নাফরমান বান্দা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আফসোস করবে আর বলবে, হায়রে দুনিয়ার বুকে আমার এত ক্ষমতা ছিল, আমার এত ক্ষমতা ছিল, ক্ষমতার কারণে কেউ আমার চোখের দিকে তাকাইয়া কোনো কথা বলতে পারতো না, আমি যা বলতাম তাই তারা শুনতো, আজকে আমার ক্ষমতা কোথায় গেল? আমার ক্ষমতা কোথায়? আজকে তো আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, এই ক্ষমতা কোনো কাজে আসবে না। তারপরের আয়াতে আমার আল্লাহ বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, ও দুনিয়ার মানুষেরা, এবার আমার আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটাকে ধর ধর বেরি পরায়া দে। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতারা, আমার বান্দারে ধর, আমার বান্দারে ধর, আমার বান্দারে ধইরা বেরি পরা, নাফরমান রে বেরি পরায়া দে। হেরে দুনিয়ার মানুষ, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ তাদেরকে বাম হাতের মধ্যে এমনি এমনি আমল নামা দিবে না। এটা দুনিয়ার মানুষ, ওই জন্য আমার আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু, আমার নাফরমান বান্দাটারে ধর, নাফরমান বান্দাটারে ধর। এরে ফেরেশতারা তারে ধইরা বেরি পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, ফেরেশতারা সুম্মাল জাহিমা সল্লু, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দি। আবার আল্লাহ বলেন, হু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ফেরেশতারা এই নাফরমানের বাম হাতের মধ্যে এমনি এমনি আমল নামা দিস না, এই নাফরমানের বাম হাতটা কলিজা দিয়া ঢুকাইয়া তারে এই পিছন দিয়া বের করে, তারপর তার বাম হাতের মধ্যে আমল নামাটা দেয়। বাজানো, এই বাম হাতের মধ্যে যখন আমল নামাটা দেওয়া হবে, আপনার এই আমল নামা কিভাবে দেখবেন? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা এই নাফরমান বান্দার ঘাটটাকে ঘুরাইয়া মুসুদ দিয়ে ঘুরায় পিছন করে দে, তখন এইভাবে দেখবে, বলবে এটা এমন কি আমল নামা, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন তারা বলবে, হাই রে, এটা কি এমন আমল নামা, যেই আমল নামার মধ্যে লা ইগাদিরু সগীরাতাও, একটা ছোট গুনাহ, একটা ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা, একটা বড় গুনাহ পর্যন্ত, ছোট গুনাহ পর্যন্ত এখান থেকে ছাড়া হয় নাই, সব কিছু এটার মধ্যে পড়ে আছে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দিন বলবে মালি হাদাল কিতাব, এটা কি এমন আমলনামা যেটার মধ্যে আমার ছোট গুনাহটা পর্যন্ত উঠে গেছে। এই জন্য ভাই, এই জন্য আমাদেরকে বাম হাতের মধ্যে যখন আমলনামাটা দেওয়া হবে তখনই আমাদের হাই হাই কান্না শুরু হয়ে যাবে, হাই রে আমি একই করলাম একই করলাম। তখন তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাই, যদি আমার আমলনামা আজকে আমার হাতের মধ্যে না দেওয়া হতো, যদি আমার আমলনামা আজকে আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আমার আমলনামা আমার আল্লাহ তখন বলবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা আমার কাছে ফিরে আসবা এবং তোমাদেরকে তোমাদের কৃতকর্মের পুরোপুরি ফল আমি তোমাদেরকে দান করব। আমার আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন কাহার উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। আজকে দুনিয়ার মধ্যে আপনি যদি আসামি হয়ে যান, টাকা দিয়ে আপনি ছুটে আসতে পারেন, ওইখানে কিন্তু টাকার কোন ব্যবস্থা নাই, ওইখানে একমাত্র বিচারক থাকবে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করার জন্য যথেষ্ট। এই জন্য সব সময় দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, আপনি আমার কাছ থেকে কোনো হিসাব নেন না। আল্লাহ, যদি আপনি আমার কাছ থেকে হিসাব নেন আমি হিসাব দিতে পারবো না, একটা সেকেন্ডের হিসাব আপনি দিতে পারবেন না। বান্দা একটু আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি একজন শিশু ছিলেন, একদিন আজকে কৈশোর পার হয়ে যুবক হয়েছেন, তারপরে বৃদ্ধ হয়েছেন, তারপরে আপনাকে আরো মেসেজ দেওয়া হচ্ছে, এ বান্দা তোর সামনে তোর নিজের হাতে তোর মাকে কবর দিয়েছিস, তোর নিজের হাতে তোর বাবাকে কবর দিয়েছিস, তোর নিজের হাতে তোর বন্ধুকে কবর দিয়েছিস, তোর নিজের হাতে তোর নিজের সন্তানকে কবর দিয়েছিস, তারপরেও কি বান্দা তোর বুঝে আসে না আমি আল্লাহর কাছে যে তোরও একদিন ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোর একদিন ফিরে আসতে হবে। তখন কি জবাব দিবি তুই আমার কাছে? এই জন্য একটু চিন্তা করে দেখো যুবক, তোমার কাছ থেকে যে 35টা 40টা বছর অতিবাহিত হয়ে গেল, একটু চিন্তা করে দেখো 40 বছর নাবালক হওয়ার পর থেকে 30 বছর যদি একটু চিন্তা করে দেখেন, নাবালক হওয়ার পরে 30টা বছর আমার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, 30টা বছর যদি আমি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়তাম, তাহলে আমার আমলনামার মধ্যে কতগুলি নামাজ জমা হয়ে যেত। আমি যদি প্রতিদিন এই 30 বছরে আমি দুই তসবিহ, আমি যদি প্রতিদিন 2টা তসবিহ আমি যদি জিকির করতাম, আমার আমলনামার মধ্যে কতগুলি জিকির জমা হয়ে যেত। এই দুনিয়ার মানুষ, আজকে যুবক তোমাকে আমি বলতেছি, তুমি এই চক্ষু দিয়া অশ্লীল সিনেমা দেখতেছো, অশ্লীল নগ্ন সিনেমা ভিডিও দেখতেছো, এই যুবক তোমার এই চক্ষু কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, তখন তোমার কিন্তু আর কোনো উপায় থাকবে না। এই চক্ষু দিয়া তুমি যে গুনাহ করতেছো, এই চক্ষু কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়া দিবে। এই জন্য বান্দা, তুমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য ওই আয়াতের মধ্যে বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ, আমার আমলনামা যদি আজকে আমার হাতের মধ্যে না দেওয়া হতো, আমার আমলনামা যদি আজকে আমার হাতের মধ্যে না দেওয়া হতো। তখন বলবে, পরের আয়াতে বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হে আল্লাহ, আমার হিসাব শুরু হয়ে গেছে, না জানি আমার হিসাবে কি অবস্থা হয়ে যায়, না জানি আমার হিসাবের মধ্যে আমি ধরা পড়ে যাই কিনা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ, আপনি আমাকে হিসাব নিয়েন না,
হিসাব নেন না, হিসাব, এই হিসাব নিলে আমি বাঁচতে পারবো না। এই জন্য আলাম আদরিমা হিসাবিয়া, তখন বলবে যে আপনার যে আমার কাছে হিসাব শুরু হয়ে গেছে, হিসাব শুরু হয়ে গেছে, আমার কি না জানি অবস্থা হয়। তখন বলে এ আলাই তাহা কানাতিল কদিয়া, যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যাইত, মৃত্যুবরণ করার পরে যদি আমার সব কিছু নাই হয়ে যাইতো, আর যদি জীবিত না হওয়া লাগতো, আমার কত না ভালো লাগতো, আমার কত না আমার হিসাব না হইতো। তখন বলে ইয়া লাইতাহা কানাতিল কদিয়া, যদি আমাকে আজকে যদি আমার এই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইত, তখন আমার আল্লাহর কাছে বলবো মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে যে ধন সম্পদ আমি উপার্জন করেছিলাম, যে ধন সম্পদ আমি উপার্জন করেছিলাম, আমি উপার্জন করেছিলাম, আমি এই সুদের টাকা, ঘুষের টাকা, এভাবে এতিমের মাল আত্মসাৎ করে আমি যে টাকাগুলো উপার্জন করেছিলাম, এই ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। তারপরে বলেন যে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বুকে আমার ক্ষমতা ছিল অনেক। এই যুবক, তুমি এই মানুষ, তুমি খেয়াল করে শোনো। তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার দুনিয়ার বুকে অনেক ক্ষমতা ছিল, আমার ক্ষমতার কারণে আমার চোখের দিকে তাকাইয়া একজন মানুষ কথা বলতে পারছে না, থরথর করে কাঁপতো। আমার চেহারার দিকে তাকায়া কথা বলতে, আমার চোখের দিকে তাকায়া কথা বলতে মানুষ থরথর করে কাঁপতো। আজকে আমার এই ক্ষমতা কোথায় গেল? এই জন্য ভাই, তুমি ওয়ার্ডের মেম্বার হওয়ার পরে তুমি মেম্বারের ক্ষমতা পেয়েছো, তাই বলে তুমি যা ইচ্ছা তাই করবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তুমি ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি উপজেলার চেয়ারম্যান, এই উপজেলার মধ্যে তুমি ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ক্ষমতা অপব্যবহার করার কারণে জবাবদিহি করতে হবে। তুমি এমপি সাহেব, তুমি এই এমপি সাহেব হওয়ার পরে এই এমপিত্বর তুমি ক্ষমতা দেখিয়েছো, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তুমি চালিয়েছো, তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি একজন মন্ত্রী হওয়ার পরে তুমি তোমার ক্ষমতাকে অপব্যবহার করেছো, এই অপব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি একজন প্রধানমন্ত্রী, তুমি একজন প্রেসিডেন্ট, তুমি একজন সরকার প্রধানমন্ত্রী হওয়ার পরে তুমি দেশকে যেভাবে মন চায় সেভাবে পরিচালিত করেছো। একদিন মনে রাখবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া, ওই দিন ক্ষমতার আর কোনো দাপট থাকবে না, এই ক্ষমতার কোনো কাজে আসবে না। এই জন্য বললাম, তুমি কি আওয়ামী লীগ নাকি বিএনপি, ওই দিকে আমি যেতে চাই না, ওই দিকে যেতে চাই না। যে হালাকা আন্নি সুলতানিয়া, তুমি দেশের সরকার প্রধানমন্ত্রী হওয়ার পরে তুমি তোমার দেশটাকে যেভাবে মন চা সেভাবে তুমি চালিয়েছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু একদিন জবাবদিহি করতে হবে, একদিন জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ বলে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি মানুষকে ছেড়ে দেই, কিন্তু আমি যখন মানুষকে ধরি ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি খুব শক্ত করে ধরি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন খুদুহু ফাগুল্লু, এই ফেরেশতাদেরকে আদেশ করবে, হে ফেরেশতারা তাকে ধরে তাকে বেরি পরায়া দে, তাদেরকে বেরি পরা, খুদুহু ফাগুল্লু, তাদেরকে ধর। আমাকে যদি আজকে আমার কাছে যদি আজরাইল আসলে আমি বলবো আমি প্রস্তুত না, কি জবাব দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমি প্রস্তুত না। এই জন্য ভাই, যখন বলবে খুদুহু ফাগুল্লু, তাদেরকে বেরি পরা, সুম্মাল জাহিমা সল্লু, বেরি পরা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, যে 70 আপনার বেরি পরাইয়া আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য যুবক, তোমার দুইটা পায়ের মধ্যে আমি হাত রেখে বলি, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে তুমি যদি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হইলাম ক্ষমাশীল, আমি হইলাম দয়ালু। এই জন্য বান্দা, তুমি শয়তানের ধোঁকায় পড়ে তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার কাছে তুমি তওবা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব, কারণ আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষকে ক্ষমা করে দেয়, ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, বর্তমানে সবচাইতে বেশি নাফরমান বান্দাটাকে আমি এখন দেখতে চাই। মুসলমান ভাইরানে আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মহান আল্লাহ, আমি এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানতে চাই বর্তমান সময়ের সবচাইতে বড় নাফরমান ব্যক্তিটাকে, এবং নাফরমান ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মূসা পয়গম্বর, তুমি যদি বর্তমান সময়ের সবচাইতে বড় নাফরমান ব্যক্তিটাকে তুমি যদি দেখতে চাও, তাহলে তুমি ও আমার পয়গম্বর মূসা, তাহলে সকালবেলা 3 রাস্তার মোড়ের মধ্যে তুমি দাঁড়ায়া থাকবা। যেই লোকটা সর্বপ্রথম পাহাড়ের দিকে যাবে, ওই লোকটাই হলো দুনিয়ার বুকে সবচাইতে বড় নাফরমান ব্যক্তি। এবার মূসা পয়গম্বর দাঁড়ায়া আছে, হঠাৎ করে তাকায়া দেখি একজন লোক একটা বাচ্চাকে কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। এবার তিনি বুঝে ফেললেন এই লোকটাই সবচাইতে বড় নাফরমান ব্যক্তি। মুসলমান ভাইরানে আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনো, দিলের কান লাগায়া শুনো, মহব্বতের নিয়তে শুনো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, আমি বর্তমান সময়ের নাফরমান ব্যক্তিটাকে দেখতে চাইলাম, আপনি দেখাইলেন মহান আল্লাহ। আমি এখন জানতে চাই বর্তমান সময়ের সবচাইতে বড় মুমিন ব্যক্তিটাকে আমি দেখতে চাই। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মূসা পয়গম্বর, তুমি যদি বর্তমান সময়ের সবচাইতে বড় নাফরমান সবচাইতে বড় মুমিন বান্দাটাকে তুমি যদি দেখতে চাও, তাহলে এখানে দাঁড়ায় থাকো। বিকালবেলা যেই লোকটা পাহাড়ের দিক থেকে সর্বপ্রথম এই দিকে আসবে, এই লোকটাই হলো বর্তমানে সবচাইতে বড় মুমিন ব্যক্তি। মুসলমান ভাইরানে আমার, মূসা পয়গম্বর দাঁড়ায় আছে, হঠাৎ করে তাকায়া দেখি একজন লোক একটা বাচ্চাকে কোলে নিয়া পাহাড়ের দিক থেকে আসতেছে। কিন্তু একটা বিপরীত হয়ে গেল, আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল। আমার আল্লাহ সকালবেলা যেই লোকটাকে নাফরমান বলে ঘোষণা দিয়েছিল, এই লোকটাই বিকালবেলা কিভাবে মুমিন হয়ে গেল। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম বর্তমান সময়ের সবচাইতে বড় নাফরমান ব্যক্তিটাকে দেখার জন্য, আপনি দেখায়া দিলেন, আমি বুঝতে পারলাম। কিন্তু আবার জিজ্ঞেস করলাম বর্তমান সময়ের সবচাইতে বড় মুমিন ব্যক্তিটাকে দেখার জন্য, আপনার কাছে বললাম, আপনি আবার ওই লোকটাকে দেখায়া দিলেন। আমি বুঝলাম না যে এই লোকটা সকালবেলা সবচাইতে বড় নাফরমান ব্যক্তি ছিল, ওই লোকটা বিকালবেলা কিভাবে সবচাইতে বড় মুমিন বান্দা হয়ে গেল। মুসলমান ভাইরানে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার পয়গম্বর মূসা, তাহলে শুনে রাখো, এ পয়গম্বর মূসা, ও পয়গম্বর মূসা, ওই বান্দা যখন পাহাড়ের মধ্যে যায়, তার সন্তানটা ডাক দিয়া বলেন, বাবা, এত বড় পাহাড়, এই পাহাড়ের চাইতে আরো বড় কোনো কিছু আছে নাকি? এবার ডাক দিয়া বলেন, সন্তান, হা, এই পাহাড়ের চাইতে বড় হইল জমিন। আমার তখন সন্তানটা ডাক দিয়া বলেন, ও বাবা, এই জমিনের চাইতে বড়
বড় কোনো কিছু আছে নাকি? এবার ডাক দিয়া বলেন হ্যাঁ, এই জমিনের চাইতে বড় হইল আসমান। এবার ডাক দিয়া বলেন বাবা গো, এই আকাশের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? এবার সন্তানকে ডাক দিয়া বলেন ও সন্তান, হ্যাঁ এই আকাশের চাইতে বড় হইল আমার আল্লাহ। এই আকাশের চাইতে সব চাইতে বড় হইল তোমার বাবার গুনাহ। কারণ হলো তোমার বাবা এত গুনাহ করেছে, আমি এত গুনাহ করেছি, আকাশ জমিনের চাইতেও বড়। এবার ডাক দিয়া বলেন ও বাবা, আপনার গুনার চাইতে বড় কোনো কিছু আছে নাকি? মুসলমান ভাইরারে আমার, এবার ওই বাবা ডাক দিয়া বলেন সন্তান তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো। হ্যাঁ, আমার গুনার চাইতে বড় একটা জিনিস আছে। আমার গুনার চাইতে বড়টা হলো আমার আল্লাহর ক্ষমা। আমার আল্লাহ বলেছে আমার আল্লাহর ক্ষমা হইল সব চাইতে বড়। এই জন্য সন্তান আমি তোমাকে সাথে নিয়ে আসলাম। আমি গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আর তুমি সাথে সাথে আমিন আমিন বলবা। হয়তোবা আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিতে পারে। কারণ হলো আমার আল্লাহর ক্ষমা হইল সব চাইতে বড়। ও পয়গম্বর মুসা, আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান ব্যক্তিটাকে মুহূর্তে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহূর্তের মধ্যে সবচাইতে বড় মুমিন বান্দা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, তুমি শয়তানের ধোঁকায় পড়ে তুমি আজকে তুমি গুনাহ করেছো, তুমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার তওবাকে কবুল করবে, অবশ্যই তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। বাবা একটু চিন্তা করে দেখেন, আমি আমার বাবার লাশটাকে আমি এই শীতের দিনে, এই শীতের মৌসুমে তিনটা পাতলা কাপড় দিয়া আমি আমার বাবাকে এই বাঁশঝাড়ের নিচে কবর দিয়ে আসলাম। একদিন তো আমাকেও এভাবে আমার বন্ধু বান্ধবেরা, আমার সন্তানেরা আমাকেও তো একদিন আপনার এই বাঁশঝাড়ের নিচে রেখে দিয়ে আসবে। কি অবস্থা তখন আমার হবে? আমাকে তো তিনটা কাপড় দিয়েই চলে আসবে। এই জন্য আমাদেরকে নেক আমল নিয়ে যদি আমরা মরতে না পারি তাহলে উপায় নাই। কারণ হলো এই কবর আমাদেরকে ডাইকা ডাইকা বলে, হে বান্দা আমার কাছে আসার আগে সাবধান হয়ে আসো। আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কবর হইলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হইলাম অন্ধকার ঘর। আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই। আমার কাছে আসার আগে তুমি সাবধান হয়ে আসো। এই জন্য আমার আপনার মৃত্যু কখন কোন সময় এসে যায় আমি আপনি কেউ বলতে পারি না, কেউ কোনোদিন বলতে পারে না আমার মৃত্যু কখন হবে, আপনার মৃত্যু কখন হবে, কেউ কোনোদিন বলতে পারে না। এই জন্য সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনি আমি যেখানেই থাকি না কেন মৃত্যু কিন্তু আমাদেরকে ধরবেই, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। আপনি যেখানেই যান মৃত্যুর সময় হয়ে গেলে ওখানেই আপনার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণ মুমিন বান্দা হিসাবে ঈমানরত অবস্থায় যেন আমার আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।